আসসালামু আলাইকুম সুপ্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদেরকে আজকের ক্লাসে স্বাগতম। শিক্ষার্থীরা, আজকের ক্লাসে আমরা আমার বাংলা বই পঞ্চম শ্রেণীর জন্য শুরু করব এবং এইখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের মোড়কটা এবার কত সুন্দর করা হয়েছে। সো আজকে আমরা আমার বাংলা বইয়ের প্রথম যেই গল্পটি রয়েছে সেই গল্পটি আলোচনা করব। সো প্রথম গল্পটি কি আমরা একটু দেখার চেষ্টা করি সূচিপত্রে। সেটা হচ্ছে এই দেশ এই মানুষ। প্রথম গল্পটি কি? এই দেশ এই মানুষ। তো এই গল্পটি আমরা পড়ব এবং আমরা এই গল্পটি একদম প্রথম থেকে পড়া স্টার্ট করি। তো এখানে বলছে যে সার্থক জনম আমার জন্মেছি এই দেশে। কবি এই কথার অর্থ আমাদের সৌভাগ্য ও সার্থকতা যে আমরা এ দেশে জন্মেছি। বাংলাদেশের অধিকাংশ মানুষ বাংলায় কথা বলে। বাংলাদেশের অধিকাংশ মানুষ কিসে কথা বলে বলো? বাংলায় কথা বলে। তবে আমাদের দেশে যেমন রয়েছে প্রাকৃতিক বৈচিত্র্য, তেমনই রয়েছে মানুষ ও ভাষার বৈচিত্র্য। বাংলাদেশের পার্বত্য জেলাগুলোতে বসবাস করে বিভিন্ন জাতিসত্তার মানুষ। পার্বত্য জেলাগুলোতে কারা বাস করে? বিভিন্ন জাতি সত্তার মানুষ বাস করে। এদের কেউ চাকমা, কেউ মারমা, কেউ মুরং, কেউ তঞ্চঙ্গা ইত্যাদি। সো তঞ্চঙ্গা বানানটা শিখবা এবং এইখানে তোমরা এই যুক্ত বর্ণটা খুব ভালোভাবে জানবা। এছাড়া রাজশাহী আর জামালপুরে রয়েছে সাঁওতাল রাজবংশীদের বাস। তাদের রয়েছে নিজ নিজ ভাষা। এদেশ এক দেশ অথচ কত বৈচিত্র্য। এটাই বাংলাদেশের গৌরব। সো প্রশ্নে আসবে বাংলাদেশের গৌরব কী? এই যে বাংলাদেশের গৌরব হচ্ছে সকলে মিলেমিশে থাকা, সেটা আর কি। সবাই সবার বন্ধু আপনজন। এদেশে রয়েছে নানা ধর্মের লোক, মুসলিম, মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, সবাই মিলেমিশে আছে যুগ যুগ ধরে। সো এখানে আমাদের একটি চিত্রের মাধ্যমে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান বিভিন্ন জাতিসত্তার মানুষকে দেখানো হয়েছে। এখন আমরা চলে যাব এইখানে। দেখো বলছে বাংলাদেশের এই যে মানুষ, তাদের পেশাও কত বিচিত্র। কেউ জেলে, কেউ কুমার, কেউ কৃষক, কেউ শ্রমিক, কেউ আবার কাজ করে অফিস আদালতে। সবাই আমরা পরস্পর বন্ধু। একজন তার কাজ দিয়ে আরেকজনকে সাহায্য করে, গড়ে তোলে দেশ। একবার ভাবি কৃষকের কথা, তারা কাজ না করলে আমাদের খাদ্য জোগাতো কে? সবাইকে তাই আমাদের শ্রদ্ধা করতে হবে, ভালোবাসতে হবে। সবাই আমাদের আপনজন। কারা আমাদের আপনজন? সবাই। আমাদের আছে নানা ধরনের উৎসব। মুসলমানদের রয়েছে দুইটি ঈদ, ঈদ উল ফিতর ও ঈদ উল আজহা। তাহলে এই দুইটা ঈদের কথা কিন্তু মনে রাখতে হবে বাচ্চারা। হিন্দুদের দুর্গাপূজা সহ নানা উৎসব আর পার্বণ্য, পার্বণ্য কথাটা মনে রাখতে হবে। বৌদ্ধদের আছে বুদ্ধ পূর্ণিমা আর হচ্ছে প্রবারণা পূর্ণিমা। খ্রিস্টানদের আছে ইস্টার সানডে আর বড়দিন। এছাড়াও রয়েছে নানা উৎসব, পয়লা বৈশাখ, নববর্ষের উৎসব। আবার রাখাইনদের, দেখো রাখাইনদের উৎসবের নাম কি? রাখাইনদের সাংরাই, চাকমাদের বিজু। তাহলে এইগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যে সাংরাই কাদের, বিজু কাদের। আমরা একে অপরের উৎসবে সহযোগিতা করি। সো এই যে এখানে দেখছো কত সুন্দর একটা চিত্র কিন্তু অ্যাড করা হয়েছে এবারের বইটাতে। খুবই চমৎকার এবং খুবই কোয়ালিটিফুল একটা কিন্তু বই এবার প্রস্তুত করা হয়েছে। তো আমরা এরপরে দেখি একদম ছবি দিয়ে দিছে, পার্বত্য জেলার ঘরবাড়ির ছবি দিয়ে দিছে। আমাদের পোশাক পরিচ্ছদও দেখো ভিন্ন ভিন্ন ধরনের, ভিন্ন ভিন্ন ধাঁচের। মিল আমাদের একটা জায়গায়, সকলেই আমরা বাংলাদেশের অধিবাসী। বাংলাদেশের প্রকৃতি ও জনজীবন ভারী বৈচিত্র্যময়। বৈচিত্র্যময় মানে কি? বিভিন্নতা এরকম বোঝায়। এই দেশকে তাই ঘুরে ঘুরে দেখা দরকার। কোথাও পাহাড়, কোথায় নদী, কোথায় বা এর সমুদ্রের বেলাভূমি। দেশের নানা প্রান্ত থেকে ঘুরে দেখা দরকার। কেন? কারণ এই যে বাংলাদেশটা কত সুন্দর, কত বৈচিত্র্যময়, তাই আর কি ঘুরে দেখা দরকার। তেমনই দরকার আত্মীয় স্বজন, বন্ধুদের বাড়ি বেড়াতে যাওয়া, পরস্পরের মেলামেশা করা, কাছাকাছি আসা, মানুষকে ভালোবাসা। দেশ মানে এর মানুষ, নদী, আকাশ, তারপর কি বলো? আকাশ, প্রান্তর, পাহাড়, সমুদ্র, এইসব। দেশ হলো মায়ের মতো। মা যেমন স্নেহ, মমতা ও ভালোবাসা দিয়ে আমাদের আগলে রাখেন, দেশও তেমনই তার আলো, বাতাস ও সম্পদ দিয়ে আমাদের বাঁচিয়ে রাখেন। এ দেশকে আমরা ভালোবাসবো। দেশ কেন মায়ের মতন? এই জায়গাটা তোমরা লিখে দিতে পারো, দেশ এই কারণে মায়ের মতন। সো আমরা আজকে 1 থেকে 3 পৃষ্ঠা পড়লাম বাচ্চারা। তো আমরা পরবর্তীতে এই দ্বিতীয় অংশে, মানে এই অধ্যায়ের দ্বিতীয় অংশে, এই অধ্যায় বলতে আমি বোঝাচ্ছি যে এই দেশ এই মানুষ, এই অধ্যায়ের দ্বিতীয় অংশে আমরা কি করব বলো তো? আমরা এই অধ্যায় অনুশীলনটা সলভ করে দেবো খুব শীঘ্রই। সো যারা যারা প্রথম দেখছো রানা টিচিং হোম ফর কিডস, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দাও। সবাইকে জানাচ্ছি আবারও শুভেচ্ছা। আসসালামু আলাইকুম।